আর এটা হচ্ছে বিচারিক আদালতের কাছে গিয়ে ঘটনার জন্য বিচার চাওয়া। কমিশনের তদন্ত রিপোর্ট হয়তো বিচার কার্যের ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে সহযোগিতা করতে পারে, কিন্তু কমিশন ইটসেলফ, আমাদের ট্রাইব্যুনালের আইনটা হচ্ছে এটা একটা আদালতের আইন, এটা স্পেশাল ল, এটা প্রিভেইল করবে সবসময়। আর ট্রাইব্যুনালের আইন হচ্ছে বিচার কার্যের জন্য তদন্ত। আর আমি ইতিমধ্যেই বলে ফেলেছি যে কমিশন মানে হচ্ছে এটা ফ্যাক্টস ফাইন্ডিং ব্যাপার। কমিশনের রিপোর্টের সাথে যদি আদালতের তদন্তর কন্ট্রাডিকশন হয়ও, তারপরেও আদালতের যে তদন্ত সেটাই হবে মূল তদন্ত রিপোর্ট হিসেবে গণ্য হবে। এবং কেউ যদি সেখানে প্রশ্ন তুলতে চায় যে কমিশনের তদন্তের সাথে এটা কন্ট্রাডিক্ট কেন করলো, তখন সেইখানে তাকে প্রমাণ করতে হবে যে কোন জায়গায় কন্ট্রাডিক্ট করেছে, কেন করেছে। কিন্তু একটা বিচার কার্য গুম কমিশনের তদন্তের ভিত্তিতে হবে না। আদালতে যদি বিচার হয় সেটা হবে আদালতের যে তদন্ত সংস্থা আছে সেই তদন্ত সংস্থার রিপোর্টের ভিত্তিতে। সেখানে হয়তো সাপ্লিমেন্ট করতে পারে, অথবা যদি আসামি পক্ষ এলিবাই নিতে চায় বা কন্ট্রাডিকশন নিতে চায় যে না গুম কমিশনের রিপোর্ট একই বিষয়ে তদন্ত তো ডিফারেন্ট, সেক্ষেত্রে মামলার মেরিট দুর্বল করার ক্ষেত্রে সেটা তারা কাজে লাগাতে পারেন। সেটা যদি সেরকম কিছু ঘটে, আবার সেরকম কিছু নাও ঘটতে পারে, হয়তো দেখা যাচ্ছে যে একই ঘটনার একই রকম তদন্ত রিপোর্ট আসছে গুম কমিশনের ক্ষেত্রেও বা ট্রাইব্যুনালের নিজস্ব তদন্তের ক্ষেত্রেও। তবে মাথায় রাখতে হবে গুম কমিশনের তার সার্টেন এরিয়ার বাইরে সে যেতে পারবে না, কিন্তু আদালতের তদন্ত সংস্থা এই অভিযোগ প্রমাণের জন্য যে এক্সটেন্ট পর্যন্ত যাওয়া দরকার সে এক্সটেন্ট পর্যন্ত যেতে পারে। ইতিমধ্যে আমরা জবাব দিয়েছি, ট্রাইব্যুনাল তো যখন তখন গঠন হয়ে যাবে, কিন্তু আমাদের যে তদন্ত এবং প্রসিকিউশনের কাজ, অভিযোগগুলোকে একসাথে নিয়ে আমরা যে কোর্টের কাছে, যেমন ধরুন আগামীকালকেই যদি কোর্টটা বসে, কোর্টের কাছে তো আমাকে একটা পিটিশন ফাইল করব যে আমার কাছে প্রাপ্ত যে সমস্ত অভিযোগ আছে তার ভিত্তিতে আমি একটা অভিযোগ ফাইল করব। তো সেটার জন্য আগের থেকে তো আমার প্রিপারেশন লাগবে। সুতরাং তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের কাজ বসে নেই, আমরা এগুলো ক্রমাগতভাবে করে যাচ্ছি, মামলা রেডি করছি। মাত্র 28টা 29টা 30টা অভিযোগ এসেছে, কিন্তু বাংলাদেশে এই গণহত্যার সময়ে বা এই ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির সময়ে হত্যাকাণ্ডের ঘটনা 1,500-এর উপরে ইতিমধ্যে আপনাদের মাধ্যমেই রিপোর্টেড হয়েছে। আহত হয়েছে 22,000-এরও বেশি। প্রত্যেক আহত এবং প্রত্যেক নিহতের পরিবার তারা যদি একটা করে মামলা করে তাহলে আপনি কত হাজার মামলা হয়। সবগুলোকে হয়তো মামলা হিসাবে আলাদাভাবে করা হবে না, কিন্তু প্রত্যেকটা অভিযোগই আমরা চাই যেখানে আসুক, যাতে করে যা গ্রাউন্ডে ঘটেছে সব কিছুই যাতে বিচারের আওতায় আসে। আমরা হয়তো এগুলোকে কম্পাইল করে 1টা 2টা 3টা 5টা 10টা যে কয়টা প্রয়োজন হবে সেই কয়টা মামলায় রূপান্তর করব, কিন্তু অভিযোগগুলো আমাদের কাছে আসাটা জরুরি। সেই কারণে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি যে এই ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি বা এই গণবিপ্লব চলাকালে যাদের পরিবার স্বজন হারিয়েছেন, যারা আহত হয়েছে, প্রত্যেককে আমরা অনুরোধ করব আপনাদের যা ঘটনা আছে, যে স্টোরিগুলো আছে, সেগুলো সবগুলো ট্রাইব্যুনালের কাছে এসে, তদন্ত সংস্থার কাছে অথবা প্রসিকিউশনের কাছে এসে আপনারা দিয়ে যান। সেটা আমাদেরকে এই মামলাটা পারফেক্টলি পরিচালনার ক্ষেত্রে সাহায্য করবে।